बस ठीक है सर, ठीक। हाँ। रब्बिश शरह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমাদের যে অবস্থা সেই অবস্থাটা কোরআনের বাস্তবতা থেকে মিলিয়ে দেখা চেষ্টাটা আমাদের কি? কোরআন যে ইতিহাস বলেছে 1000 বছর আগের, 2000 বছর আগের, 5000 বছর আগের যে ইতিহাসগুলো বলেছে, সেই ইতিহাস থেকে নিজেদেরকে মিলিয়ে দেখা যে আমরা কোন কালের কোন মানুষদের সাথে আমরা মিশি, আমাদেরকে মেলানো যায় কি ভাই? খুব গরম বাইরে। হ্যাঁ, ওই যে শরৎ না শরৎ তো এখন। হ্যাঁ, বর্ষা আছে এখনো? হ্যাঁ, শ্রাবণের 9। একটু আগাও 2 মাস বর্ষা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পাঠ্য আমাদের হিরো মুসা। আমরা যদি বুঝতে পারি কেন এটা, তাহলে ব্যাকগ্রাউন্ড যেটা বলবো সেটা হলো যে মুসা এমন একজন রাসূল যার আমল থেকে কিতাবি যুগ শুরু হয়েছে। কিতাবের যুগ শুরু হয়েছে, লিখিত কিতাবের যুগ শুরু হয়েছে। এর আগে সহিফা লিখিত হয়েছে, কিন্তু তোমার আহকাফের ওই যে ব্যাপারটা, এটা একটু খেয়াল করেন। আপনার ছিচল্লিশ না, ওই যে তোমার ওই যে মা ওয়াসা বিহি নূহান শারা আলাকুম 42। হ্যাঁ, আর শুরা, ওইখানে দুটো পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমরা যারা একটু সিরিয়াসলি যারা আমরা পড়ি কোরআন, তারা এই ব্যাপারটা, হ্যাঁ, শারা আলাকুম মিনাদ্দিন। আচ্ছা, এইটার একেবারে শব্দে বুঝতে চেষ্টা করো। পরিকাঠামো করে দেওয়া হয়েছে তোমাদের জন্য জীবন নীতির 42-এর 13। পরিকাঠামো করে দেওয়া হয়েছে তোমাদের জন্য জীবন নীতির মা ওয়াসা বিহি নূহান, যা ওহী করা হয়েছে, মানে এটা তাই যা ওহী করা হয়েছিল এটাই নূহের কাছে। এখানে প্রথম মা হবে সেইটা, পরে বিহি হবে এইটা, অর্থাৎ শারা আলাকুম, পরিকাঠামো করে দেওয়া হয়েছে তোমাদের জন্য মিনাদ্দিন, অর্থাৎ জীবনযাপন কিভাবে করবা সে অনুযায়ী যে পরিকাঠামো করে দেওয়া হয়েছে, যা করে দেওয়া হয়েছে প্রথমে মা, সেটাই ওয়াসা বিহি, মুখে বলে দেওয়া হয়েছিল এটাই নূহকে। জোসেফ ইব্রাহিম শব্দে যাও, শারা লাকুম, শরীয়ত করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। বোঝো, তার মানে জীবন নীতি, যে অর্থাৎ তোমরা কিভাবে কি করবা, কিভাবে চলবা, কিভাবে বলবা, কিভাবে খাবা, কিভাবে ঘুমাবা, জীবনের একটা নীতি আছে। তো সেই নীতিটা তোমাদের জন্য একটা পরিকাঠামো করে দেওয়া হয়েছে, শরীয়ত করে দেওয়া হয়েছে।
যেটা সূরা তোমার ইয়াতে যায় তোমার সুম্মা জালনা কা আলা শরিয়তিন মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হয়েছে মায়দার 48 তোমাকে একটা শরীয়তের উপরে দাঁড় করিয়েছে ফাত্তাবিহা। তো তুমি মানুষ কোত্থেকে শরীয়ত বানালা? তোমরা হুজুররা কোথা থেকে শরীয়ত বানালা? কেন বানালা? কথাটা কি বুঝতে পারছেন? ওইরকম হেলান দিয়ে না, তাহলে ঘুম আসবে, ঠ্যাক দিলেই ঘুম আসবে, হ্যাঁ এরকম। তাহলে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আজকে তোমার যেটা বলেছে মায়দার কত বাবা 48 না ওইটা না ওইটা লেকুল্লিন জাল না মিনকুম শিরা আতান, ওইটা না আরেকটা আছে না যে মাঝখানে, হ্যাঁ এইটা বলো, হ্যাঁ 45-18 ওই জাসিয়া ঠিকই আছে। এই যে সুম্মা জালনা কা আলা শরিয়াতিন, নাসির দেখো, দেখে নাও ব্যাপারটা। এখানে ও আতাইনাহুম বাইয়িনাতি মিনাল আমর, মানে এখানে ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল আল কিতাব আল হুকমা ওয়ান নবুয়া, বনি ইসরাইলকে আমরা দিয়েছিলাম কিতাব, তার বুঝ এবং বলতে পারা, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, হ্যাঁ এবং জীবিকা দিয়েছি আমরা তাদেরকে উৎকৃষ্ট সামগ্রী থেকে, ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, এবং বিশেষ অবস্থানগত মর্যাদা দিয়েছি আমরা জগৎবাসীর উপর। কি ইব্রাহিম পেয়েছো? হ্যাঁ। এরপরে ও আতাইনাহুম বাইয়িনাত, এটা তোমাদেরকে কি দেখাচ্ছি? জীবন নীতি কাকে বলে? জীবন নীতি হলো কিতাব, কিতাবের বুঝ, কিতাব বলতে পারা, এবং কি খাবে কি খাবে না তা কথা বুঝছেন, এবং তোমাদের অবস্থানটা কোথায় এই সব বলে দেওয়া। ওয়া আতাইনাহুম বাইয়িনাতে মিনাল আমর, এবং তাদেরকে আমরা দিয়েছিলাম বাইয়িনাত, সব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলাম যত আদেশ আমাদের তাদের উপরে আছে। এই ওইগুলো কিতাব। এই কিন্তু কিতাবের সংজ্ঞা গেল বা শরীয়তের সংজ্ঞা গেল। কি কি আছে? কিতাব আছে, বুঝ আছে, তারপরে তোমার তার বলতে পারা, বলবা কিভাবে তা আছে, তারপরে আছে খাবা কি, জীবনে কাজকর্ম কি করবা, কিভাবে করবা, এই সব দেওয়া আছে। তারপরে এবং তোমাদেরকে যা কিছু বলার আমার তা সব এক্সপ্রেসিভ পরিষ্কারভাবে বলা আছে। ফামা ইখতালাফু, তারপর বিতর্ক করে নাই, ইখতিলাফ করে নাই, মারামারি করে নাই, ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম, আল ইলম। দেখো মারামারি করে নাই এর আগে, করেছে কখন? যখন তারা ওই কিতাব পড়ে দেখছে যে এইখানে তো মোছড়ামুছড়ি করা যায় না। নাসির এই জায়গাটা খুব ভালো করে বোঝো ভাই, আমি আমাদের প্রসঙ্গ ছেড়ে আমি বাইরে চলে এসেছি, শরিয়তের এখানে চলে এসেছি। কেন? যে বিষয়টা শরিয়তের, হঠাৎ মানুষ শরিয়ত রচনা করতে লেগে গেল কেন? কারা এই শরিয়ত রচনা করালো? যেখানে কোরআন ইটসেলফ শরিয়ত। তাহলে শরিয়তের সংজ্ঞা কি? আব্দুল কাইয়ুম তোমরা বুঝে নাও, শরিয়ত কাকে বলে? শরিয়ত হলো কিতাব, কিতাবের বুঝ, মানে কিতাব বুঝিয়ে বলা। হিকমা কি? কিতাব বুঝিয়ে বলা। নবুয়া, এখান থেকে কি মানুষের কাছে বলতে হবে? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, কি কি জিনিস তোমাদের জন্য জীবিকা দেওয়া হয়েছে। ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, এবং অবস্থানগতভাবে জগৎবাসীর উপরে তোমাদের অবস্থান কোথায় দেওয়া হয়েছে। ওয়া আতাইনাহুম বাইয়িনাত, এবং আমরা দিয়েছি তাদেরকে বাইয়িনাত, সব খুঁটিয়ে খুঁটিয়ে স্পষ্ট করে বলে দিয়েছি। মিনাল আমর, যে কোনো বিষয়।
আল্লাহর পক্ষ থেকে মানুষকে বলা যে কোনো বিষয় আমরা সব খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিয়েছি। যাবতীয় বিষয় আমার যে কোনো আদেশ আমাদের। কিন্তু এর আগে তারা কোনো বিতর্ক করেন। এর আগে শশীনা ছিল, চরমনায় ছিল, জামাত ছিল, তাবলিগ ছিল। এরা মাঝে মাঝেই কোনো বিপদে বললে আবার এক স্টেজে উঠে আবার নারায় তাকবীর আল্লাহ আকবার বলতে পারতো। আবার কথা বুঝছো? আবার যখন মারামারি লাগবে তখন আবার একজন আরেকজনের মাথার উপরে লাঠিও মারবে। কথাটা বুঝছেন? আবার কাফেরও বলে দেবেন। এই একটু করে অপেক্ষা করো কয়েকদিন, বুঝছো? তাহলে এখন বাগিয়াম বাইনাহুম, এই বাগিয়াম বাইনাহুমের বাংলাদেশের 54 বছরের ইতিহাস হলো জামাত। এরা মাতুব্বরি ছাড়েনি বলে ইসলাম দাঁড়াতে পারেনি। মানে আমাদের কাছে যেহেতু উপস্থিত এক্সাম্পল আছে, আমাদের বনি ইসরায়েল কারা? জামাত। কারণ এই দেশে এই জামাতকেই আল্লাহ তাআলা প্রথম কোরআন দিয়েছিলেন, যা তারা করেনি। আর যে করতে চেয়েছিল তাকে তারা আসসালামু আলাইকুম দিয়ে বিদায় করে দিছে। তাদের দরকার দুনিয়া ভোগ। তো যে ভদ্রলোক এটাকে পরকালের মুখে পরকালীন কাফেলা বানাতে চেয়েছিল তাকে আসসালামু আলাইকুম বলে তাকে রিটায়ার করে দেওয়া হয়েছে। তো এখন এদের সামনে বাগিয়াম বাইনাহুম, কে মাতুব্বরি করবে। তখন এই মাতুব্বরি করতে গিয়ে তার দেখা গেছে যে তারা মাতুব্বরি করে করেই এ পর্যন্ত সব কিছু হারাইছে। না মাতুব্বরি পেয়েছে কোনো দিন, আর না সেটা করতে পেরেছে কোনো দিন। হ্যাঁ, আরে শয়তান যাদেরকে চালায়, এখন তো একদম ফাঁকা ময়দান, তো যে যেখান থেকে মারছে সেখান থেকে গোল হয়ে যাচ্ছে। বুঝুন এই কথাটা? এখন এই যে একটা আর্টিফিশিয়ালি একটা এই পক্ষ ও পক্ষ, বিএনপি এক পক্ষ আর ইসলাম আলারা এক পক্ষ বানায় নিল আর কি একটা। যাই হোক, তো এখন এখানে আমাদের যত ইসলামিস্ট আছে এরা হলো বনি ইসরায়েল, ধরে নেন। এরা কি? এরা একে অপরের মাতব্বরি, কেউ মাতব্বরি ছাড়বে না। যেহেতু মাতব্বরি ছাড়বে না সেহেতু কিতাব নেওয়া যাবে না। কারণ কিতাব নিলে চরমনায় হুজুরকে আর উলিল আমর বলা যায় না। যদি কিতাব দিয়ে কথা বলতে হয় তা চরমনায় হুজুরকে আর উলিল আমর বলা যায় না। কারণ উলিল আমর হলো কোরআনের একটা পরিভাষা, যেটা মানে হলো কোরআনে যা আছে তা সব সে জানে, সে অনুযায়ী সে আদেশ দিতে পারে, নির্দেশ করতে পারে। তারপরেও সেখানে বিতর্ক লাগলে আবার তোমরা ফিরে যাবা কোরআনে। না, আল্লাহর আদেশ এটা। কথা বুঝছো তো? এই উলিল আমর, এই আমির, নায়েবে আমির এগুলো থাকে না, এই বাগিয়াম বাইনাহুম হয় না। তো এই জন্য তারা কিতাব বাদ দিয়েছে। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামা। আচ্ছা, এইটাও তোমাকে মনে রাখতে হবে, এই যে এরা করছে এদের তাৎক্ষণিক শাস্তি হবে না, কিন্তু তাৎক্ষণিক শাস্তি হলো লাঞ্ছনা, কোনো কৃতকার্যতা এরা জীবনে দেখবে না। এরা সব সময় 2 নম্বর 3 নম্বর হয়ে লটকায় থাকবে। হ্যাঁ, হ্যাঁ, জাহান্নামে যাবে। হ্যাঁ, বলে ভাই আল্লাহ যদি বাঁচায় আমার ওই জাহান্নাম, যে আপনাদেরটা না করলে যে জাহান্নামে যাইতে হবো, আমি ওই জাহান্নাম আমার কাছে স্বর্গের চাইতেও ভালো হবে। তবু আপনারা যেই জান্নাতে নিবেন ওই জান্নাতে আমি যাব না। তাহলে ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। আসো, এখন তারা এর পরেও, কিতাব থাকার পরেও, বুঝ থাকার পরেও, বাইয়িনাতে মিনাল আমর থাকার পরেও তারপরে কি বাকি থাকলো যে কারণে তোমরা আলাদা হয়ে গেলা? এইটা ফয়সালা সেদিন করবেন আল্লাহ। তাহলে এখন এখানে কিতাবে যারা আমরা কিতাব চর্চা করি তাদের ব্যাপারটা আগে বুঝে নাও। আমাদের মধ্যে সমস্ত বিতর্কের সমাধান হবে যেদিন দাঁড়াবো আল্লাহর সামনে, সেদিন
এর আগে তো হচ্ছে না। তাহলে এখানে কিয়ামতটা কখন? একেবারে এই যে কাছে, নাকের কাছে, যেটা আমরা দেখি না। আমরা দেখি কত শতাব্দী পরে, কত হাজার বছর পরে, কত লক্ষ বছর পরে। কিন্তু কিতাবই যারা, তাদেরকে বলে যে এই তো ভাই একটু বসোই, যে পরে বিচার হচ্ছে তোমার। তো এই যে আমাদের পরিণতিটা তাৎক্ষণিকভাবে দেখতে পারা, মানে কিতাবে আমরা যেই চর্চাটা করতে চাই, কিতাব দিয়ে ঈমান, ইয়াকিন, তাসদিক, তসলিম, এই আমরা যেখানে আনতে চাই ব্যাপারটাকে, তাই না? সেই ব্যাপারটাকে আনতে চাই। ব্যাপারটা কোথায় যেতে চাই? আমরা আমাদের বিশ্বাসটা, আমরা আমাদেরকে বিশ্বাস করি কি না। যেমন আঁখিকে যদি বলি, আঁখি তুই কি তোকে বিশ্বাস করিস? হ্যাঁ, ভাইজান ব্যাপারটা নিয়ে হাসবেন না, ব্যাপারটা একটা সংকট। কিন্তু এই জগতে আমি খুব কম মানুষ দেখছি যে সে নিজেকে বিশ্বাস করে। কি বলো জসিম, কথাটা কি ফেলে দেওয়ার মতো? না, তুমি তোমাকে বিশ্বাস করো না। যে কোনো কঠিন অবস্থার মুখে বললে তুমি আপোষ করে নাও। এই কথাগুলির সাথে যারা একমত না হয় তাদেরকে কোরআন ঢুকবে না তো। না, তুমি ওইভাবে দিও না, ওইভাবে দিও না। কি কারণে? কারণ কারা এখানে আল্লাহর কতগুলো ক্যাটাগরি নির্ধারণ করা আছে। যারা মুখে বলেছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কথাটা বোঝো, আল্লাহ তাদেরকেও বিশ্বাসী হিসেবে গণ্য করছেন। সমস্যাটা আমাদের কোন জায়গাটায়? তাদেরকে যদি রিজেক্ট করে দিই, আল্লাহ তো আলিমুল গায়বি ওয়া শাহাদা, তিনি তো দৃশ্য অদৃশ্য সব জানেন। আমরা যেমন খুব ফট করে মোনাফেক বলে ফেলি, এদেরকে কাফের বলে ফেলি, আল্লাহ তো বলছেন না। তুই যাবা কোথায়? আল্লাহ বলছেন আবার বলো, আবার চেষ্টা করো। আমার কাছে একটা জিনিস আছে। হ্যাঁ বলো। সেটা হলো ওরা কিতাবকে কিভাবে প্রত্যাখ্যান করা যায়, কিতাবের কিভাবে ফাঁকগুলো বের করে কিতাবকে ডিনাই করা যায়। হ্যাঁ, কিতাবটা বাস চলো, মানে কিতাবকে কিভাবে বাদ দেওয়া যায়, টোটাল ব্যাপারটা এই। তো এখন এখানে আমরা বনী ইসরায়েলের কাহিনী বলার পরে সরাসরি মোহাম্মদ রসুল্লাহকে বলছেন 18-তে, বলছেন সুম্মা জালনাকা আলা শরিয়াতিন। হ্যাঁ, অতঃপর আমরা দাঁড় করিয়েছি তোমাকে একটা শরীয়তের উপর। পেয়েছেন ভাইজান? 18, 45-18, সূরা 45 আয়াত 18। সুম্মা জালনাকা আলা শরিয়াতিন। এই এখানে 16 এবং 17-তে শরিয়তের পুরো ব্যাখ্যা, যে শরিয়তটা আসলে কি। এটা শেখার জন্য খুবই উপযোগী একটা লেসন। শরিয়ত হলো কিতাব ইব্রাহিম, কিতাবের বুঝ মানে হিকমা, তারপরে নবুয়া, কি বলবে কিতাব থেকে মানুষকে, কাকে কি বলবে, মাকে কি বলবে, ছেলেকে কি বলবে, মেয়েকে কি বলবে, বাপকে কি বলবে, সমাজকে কি বলবে, তারপর কি খাবে কি খাবে না, জীবন কিভাবে চলবে তোমার। এই সবগুলো আল্লাহর আদেশ নির্দেশ একদম স্পষ্ট করে যেটা বলা, সেটাই হলো শরিয়ত। এখন বুঝেন, বুঝতেছেন? এই শরিয়ত বনী ইসরায়েলকে স্বয়ং আল্লাহ দিয়েছিলেন। তো বনী ইসরায়েলকে দিয়েছিলেন ভেঙে ভেঙে। কি বুঝলা? নাম দেননি শরিয়ত। আমি দেখাচ্ছি এক্ষুনি ভেঙে ভেঙে কীভাবে দিয়েছেন। কথা বুঝছেন? মানে যেহেতু ওরা তো হলো বাপের বখে যাওয়া ছেলে, আল্লাহর অতি আদরের কথা ব্যাকা হয়ে যাওয়া পোলাপান।
তো সেগুলোকে বাগে আনতে আল্লাহ তাআলা নানান ধরনের কৌশল নিয়েছেন। এমন না যে একটা ধমক দিয়েছেন আর তারা একদম ফিরে আসছে না। তো এরপরে মোহাম্মদকে বলছেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর। এখানে দেখো মিনাল আমর কোথায়? ওয়া আতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর, 17। এবং দিয়েছিলাম আমরা তাদেরকে সুস্পষ্ট সব বুঝ যে কোনো আদেশের বা যাবতীয় আদেশের। এই আদেশটা আমি তোমায় কেন করেছি বুঝিয়ে দিয়েছি। এতে তোমার উপকার কি, তোমার লাভ কি, তোমার ক্ষতি কি। ভাইজান বুঝতেছেন কথাগুলো? এই শরিয়ত কি আসলে। এখন মোহাম্মদকে বলছে তোমাকে একটা কমপ্লিট শরীয়তের উপরে দাঁড় করিয়েছি আমি। আফটার দিস এক্সপেরিমেন্ট নাসির বুঝছো, তোমাদের আগে তওরাত যাদেরকে দিয়েছিলাম তাদেরকে এইভাবে ভেঙে ভেঙে তওরাত কি বুঝিয়ে দিয়েছি, হ্যান করেছি ত্যান করেছি, সব বুঝিয়ে প্রত্যেকটা আদেশ খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি। তারপরেও তারা যখন আমি কমপ্লিট করে দিয়েছি তখন বিতর্ক শুরু করছে, না এটা হবে না। সেই জন্য বলেছেন বেশ ইব্রাহিম বুঝছো, তোমাদের বিচার হবে সেই দিন। তোমাদের বিচার হবে সেই দিন। তো এই চ্যাপ্টার ক্লোজ করে আল্লাহ মোহাম্মদকে বলছেন এরপর আমি তোমাকে দাঁড় করিয়েছি একটা শরীয়তের উপরে। হ্যাঁ, একটা শরীয়ত, এটা আলাদা। শরীয়তের এটা তো মূল উপাদান, কিন্তু তোমাকে তো আর তোমাকে তো কোরআন দিয়েছে, তোমাকে তো তওরাত দেয়নি। তাহলে এখন ইব্রাহিমের কথাটা বোঝো যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এই তো শরীয়ত। বেস তো একই থাকবে। কথা হলো পৃথিবীতে থেকে আল্লাহকে মানা, আল্লাহকে বিশ্বাস করে একটা জীবন যাপন করা, যে জীবনটা একটা ফল আনবে। তোমার ফলটা কি? অনন্তকালের জীবন যেন আল্লাহ তোমাকে দিতে পারেন, ফলটাই। সেই জন্য বনে বাদারে উশৃঙ্খল ঘোরাফেরার চাইতে একটা কাঠামোর মধ্যে তোমাকে দিয়েছেন, তুমি এইভাবে চলো, চললে তুমি সেই জীবনটা পাবা। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা। এখন মোহাম্মদকে কি বলেছে? হুবহু অনুসরণ অনুশীলন করো এইটা। ইত্তেবা দুটো বাংলা শব্দ আমি বলি, অনুসরণ অনুশীলন। অনুশীলন তোমরা ওই শব্দগুলোকে যে জোড়া আমি বানিয়েছি লাগাও তোমরা, অনুসরণ অনুশীলন। কারণ একই কাজ আমাকে রিপিট করতে হচ্ছে অ্যাকর্ডিং দ্য অর্ডার অফ আল্লাহ। তো অনুসরণ তো অনুশীলন করতে হচ্ছে, বুঝতেছো? কিতাবের অনুসরণ হবে অনুশীলনের মাধ্যমে। হ্যাঁ, আবার ঠেক দিছেন, আবার ঘুম আসবে। হলো সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা। এখন উল্টো দিকটাও বলে দিচ্ছেন, ওয়ালা তাত্তাবি আহওয়া আ, পেছনে হাঁটবে না সেই খেয়াল খুশি আল্লাযিনা লা ইয়ালামুন, যারা এই শরীয়ত জানে না তাদের পিছনে হাঁটবা না, যারা আমার দেওয়া এই শরীয়ত জানে না। ইব্রাহিম বলো, তোমার হুজুররা এই শরীয়ত জানে? আল্লাহর কিতাবের শরীয়ত জানে? জানে না। ওই জন্যই তোমাকে ধরছি আমি। না, কোরআনের শরীয়ত জানে এমন মানুষ তুমি খুঁজে বার করতে পারবা না। নান অফ দেম, কেউ না। কোরআন সম্পর্কে সামান্য কিছু ধর, কোরআনের ইটসেলফ, কোরআন
ওয়াহিদুজ্জামানের জীবন শেষ হয়ে গেছে ওইটা দেখার জন্য, আমি কথাটাই বললাম বাকারা থেকে যে কোরআন একটা কমপ্লিট কোড অফ লাইফ, সেইটা দেখার জন্য সচক্ষে ওই কান্নাকাটি আল্লাহর কাছে তার, যে প্রভু এইটা আমাকে দেখাও। এই শরীয়ত জানলে তাহলে এরা মন মতো বিধান হয়ে গেল। কথাটা বুঝছো না? কথাটা খেয়াল করো না, মানে এখানে কোনো পক্ষ বিপক্ষ না। এই আলেম উলেমা মোল্লা মৌলবি মুফতি, কথা বুঝছো, যা দেখো শায়েক মায়েক, কোরআনই শরীয়ত এরা জানে না। আচ্ছা, এখন তুমি কারণটা যদি তোমাকে বুঝিয়ে বলে তাহলে বুঝতে পারবা। কারণ এরা মানুষের রচনা করার শরীয়ত এরা মানে। বলো কথাটা, মানুষের, এই কারণে এরা আল্লাহর অভিশপ্ত, এই যে যে কাল খুশি অনুসরণ করে এই কারণে এরা আল্লাহর অভিশাপে অভিশপ্ত। ফলে আল্লাহ এদেরকে এই শরিয়ত জানাবেনই না। আবার বলে কোরআন ফুল কোড অফ লাইফ। কথার সিরিয়াল ভঙ্গ করো না। তো এখন তোমাকে যদি আল্লাহ কোরআন জানতে না দেন, তুমি কোত্থেকে জানবা বলো? এরা যে কি অপরাধী তুমি ধারণাই করতে পারবে না। এটা সব অভিশপ্ত। তুমি কথাটা বোঝো না। একটা মানুষের, তুমি সচেতন মানুষ কখন? ভাই আল্লাহ হয়তো আমার উপরে ক্রোধী হয়ে আছেন, রেগে আছেন, আমি আল্লাহর সব কথা ঠিক মতো মেনে চলতে পারি না। এইটা কার মানসিক অবস্থা? যার মধ্যে বিশ্বাস আছে, সে সবসময় অস্থির থাকবে। কিন্তু এরা এখন ইলেকশন সিলেকশন, এমপি মন্ত্রী, এরা মহা স্বপ্নের মধ্যে ঘোরে আছে। এরা কোথায় আছো তুমি? কিসের আল্লাহ, কিসের রসুল, কিসের পরকাল? হাতের মুঠায়। হ্যাঁ, ক্ষমতাটা হাতের মুঠায়। একদম এখানে। এটাই সর্বোচ্চ ইবাদত, এইবার না, এটাই সর্বোচ্চ ইবাদত। তাহলে তারপরে তার কিছু থাকে না। আল্লাহকে দেখায় দেবে। আর তো আল্লিমুনা দীনাকুম, কালকে পড়ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। তাহলে এখন সুম্মা জালনাকা আলা শরিয়াতিন মিনাল আমরে ফাত্তাবিহা, তুমি কি এই আদেশ সরাসরি আল্লাহ থেকে পেয়েছো আখি? তোমাকে আল্লাহ বলছেন, তোমাকে আমি তোমার হাতে কিতাব তুলে দিয়ে, এই কিতাব একটা কমপ্লিট শরিয়ত, অর্থাৎ তুমি তোমার জীবন কিভাবে যাপন করবা তার যাবতীয় বিষয় এখানে লেখা আছে, এবং তুমি এইটা অনুসরণ করবা। বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি এইটা ছাড়া আর কারো খেয়াল খুশি অনুসরণ করবা না। যদি এটা না থাকতো তাহলে একটা পারমিশনের ব্যাপার থাকতো, কিন্তু এটা তো নেগেটিভটাও বলে দেওয়া হয়েছে, একদম বিপরীতটাও। ওয়ালা তাত্তাবে আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, কোরআনে শরিয়ত যারা জানে না তুমি তাদেরকে অনুসরণ করবা না। নাসির সাহেব, এগুলো তো ট্রেডমার্ক, কিন্তু আমাদের চোখে তো বাদে নেয়, অর্থাৎ আমরা তো পড়ি নাই, কিন্তু যারা এগুলো পড়ে তাদের চোখে বাদে। কে বলে তোমাকে কোরআন পড়ে? কে বলে তোমাকে আলেম মোল্লা মৌলবীরা কোরআন পড়ে? কে বলে তোমাকে? কে বলেছে তোমাকে? এখন ব্যাস দিক কেমন হয় করে কে বলেছে তোমাকে মোল্লারা কোরআন পড়ে? ওরা তো তেলাওয়াত করে, অর্থহীন তেলাওয়াত করে, কোরআন তো ওরা পড়ে না। দুই একটা আয়াত নেই তাদের হাদিসকে। চলো, ইন্নাহুম লাই ইউগনু আনকা মিনাল্লাহি শাইয়ান, আল্লাহ তাআলা খুলে যেটা বলছেন সেটা আগে দেখো। এবং এই লেসনটা অর্থাৎ সূরা জাসিয়ার 16, 17, 18, 19 কথা বুঝছো, এবং 20 পর্যন্ত এই আয়াত কখানা একেবারে রেড মার্ক দিয়ে রাখো। এটা তোমাদের পড়া এবং শিক্ষা, পুরো কথাটা এখানে বলা আছে। তাহলে তুমি এইটা মানবা, আর ওইটা যারা জানে না তাদেরকে মানবা না। পেয়েছো আদেশ। এরপরে ইন্নাহুম লাই ইউগনু আনকা মিনাল্লাহি শাইয়ান, ওই ওরা কোনোভাবেই কোনো কাজে আসবে না আল্লাহ থেকে বাঁচাতে তোমাকে সামান্য। এই হুজুররা তোমাকে আল্লাহ থেকে রক্ষা করতে সামান্য কোনো কাজে আসবে না।
ওয়াইন্না জালিমিনা বাদহুম আউলিয়াউ বাদ। আর এই যে জালেম, এই যে আত্মসর্বনাশীরা, এরা একে অপরের বন্ধু। এই এখন গাঁটছড়া বাঁধবে ইলেকশনের জন্য। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। আমার না জামাত হতে ইচ্ছা করে, না তকলিফ হতে ইচ্ছা করে, না সর্ষে না চর্ম নাই, আমার হতে ইচ্ছা করে মুত্তাকি। কারণ আল্লাহ বলেছেন মুত্তাকিদেরকে এই কোরআন রাস্তা দেখায়। তারা তো মুত্তাকি না, মানে যে সমস্ত আবার সেই স্বীকার করেন না। এখন তুমি তো বুঝতেছো, তোমার তো ওরা তো স্বীকার করবে না। তাদেরকে আমি যেটা বলেছি শেষে, আমি বোঝার পরে আমি তো 3 বছরের মতো গায়ের সাথে ছিলাম, তো তারা তো কোরআন নিয়মিত, তখন তো রিপোর্টটা যখন রাখে তখন প্রথম অধ্যায়টা প্রতিদিন কোরআন করে নিয়ে সাপ্তাহিক রিপোর্টও দিতে হয়, সেটা আমি করেছি। করার পরে সব কিছু কোরআন করা, তাফসীর করা, এবং 5টা তাফসীর আমি করেছি, কত শত শত বই করেছি, হিসাব নাই, হাদিস করেছি। তারপরে তো আমার কোনো কিছু গ্যাপ আছে আমি তো দেখিনি, এখন সেটা দেখতেছি যে কিছু গ্যাপ চলে গেছে, কিছুই হয় নাই, বুঝলেন? আমি যতটা বুঝি সেটা হ্যাঁ, মানে একটু বুঝেন না আপনি, শিশির শিবির সব করতে করতে ওরা কোরআন না, ওরা দূরে হ্যাঁ? দূরে দূরে এখন আমি বলছি না না কয়টা যে যখন শিক্ষা বৈঠকটা হয় একদিনের, হ্যাঁ। শিক্ষা শিবির হয় 3 দিনের, হ্যাঁ হ্যাঁ আমি জানি তো সব। সবগুলি আপনি জানেন, শব্দদারিগুলি হয়, রাতের ইবাদতগুলি, হ্যাঁ। সেগুলির মধ্যে কোরআন চর্চা, কোরআনের আলোকে জিন্দি কথা বলতে হয়, হ্যাঁ। 3 দিনের যে শিক্ষা শিবিরটা হয়, সেখানে যে একটা ডিসিপ্লিন শিক্ষা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে যে একটা পরিবেশ কিভাবে গড়ে তোলে, সেই শিক্ষাগুলি তো এতটা শিক্ষা বড়প্রসূ, সেটা অস্বীকার করতে পারি না। কারণ নিশ্চয়ই করার তো উপায় নেই কোনো। কারণ এগুলি যারা জানে না তারা হয়তো বলতে পারবে না হ্যাঁ কি। হ্যাঁ, আমি কিন্তু যারা সিরিয়াসলি যারা করেছে, আন্তরিকতার সাথে যারা করেছে, আমি তাদেরকেও চিনি, হ্যাঁ, কিন্তু আমি জানি। আমি তাদেরকেও চিনি। তাদের সেই আন্তরিকতা আমার ওইখানে চোখে পানি আসতো যে এই ছেলেদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এটা সেইটাই আমি বলছি, শব্দদারি এগুলো যায় হেরা হেব বিধানে কোরআন রে ঢুকাইছে, কোরআনের বিধানে হেরা ঢুকে নাই। আর কোরআন চর্চা তো বুঝেছ? হ্যাঁ, চলো 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 আমরা অন্যদিকে যাচ্ছি। ছাড়া কোনো কোরআন চর্চা নাই। আর হ্যাঁ, কথাটা বুঝছো? হ্যাঁ, তো তাইলে না এখন তো তুমি ফাঁকটা বুঝছো যে তারা যা কিছু করতো তা করতো ওই শরীয়তের অধীনে কোরআন চর্চা। ওই শরীয়তের অধীনে, right? এটা ঠিক আছে। এই যে যেটা বললাম কোরআন থেকে শুরু কোরআনে শেষ সেটা নয়। সেটা নাই, হেব বিধানে কোরআন আস্তে, সেটা নাই। কোরআন থেকে শুরু কোরআনে শেষ সেটা নয়। ওই শরীয়ত যতটা কোরআন অনুমোদন করে সেইটা। সেইটা, এটাই। নিজেরা পড়ে সব। হ্যাঁ, চলো তাহলে এখন আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। এখন আল্লাহ অভিভাবক কাদের? মুত্তাকিদের। এবার আসো, হাদা বাসাইরুন লিন্নাস। আসো, এইটা মানুষের জন্য চোখের দেখার চশমা। চশমা তুই যেমন এটা না চোখে না দিলে, ঠুলি না দিলে দেখোস কিছু, তাইলে এখন কিতাব একটা আছে, ওই আসমানে ওঠেন না, আলমারির উপরে ওঠেন না, তাকের উপরে উঠানো, পইড়া দেখি না। আচ্ছা, পইড়া দেখি, পড়তে পারি, গুনগুন কইরা ছোটোবেলায় মসজিদে গেছি, শিখছি পড়তে, তাই না? ইয়াসিন সূরা পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, কিন্তু এর মধ্যে যে কি আছে তা তো জানি না, তা তো জানি না। পড়তেও পারি, কিন্তু এর মধ্যে কী যে পড়তেছি তা তো জানি না। কোরআন শরীফ এটা তো তেলাওয়াত করতে হয় অক্ষরে অক্ষরে 10 নেকি, আল্লাহ প্রচুর সওয়াব হবে ব্যাস। কিন্তু এটা যে একটা শরিয়ত, এটা যে একটা আইন কানুন, এখানে আদেশ নিষেধ কে জানে? এটা এই। বিধান নিতে হবে, সেটা তারা জানে না। জানে না। তারা জানে যে তাদের ওই নেতারা যেটা দিচ্ছে সেটাই মানতে হবে, আর এটা আমাদের এটা সওয়াব, সওয়াব, পবিত্র কিতাব, বরকতের কিতাব ইত্যাদি। আচ্ছা, এখন এখানে তুমি আসো, এই জায়গাটা আমরা নেই, এই জায়গাটা নেই এই কারণে এমন একটা অধ্যায়ে এসে আমরা ফেসে গেছি, অধ্যায়টা পুরো না করলেও পারা যায় না। আচ্ছা, এখন এই যে হাদা বাসাইরুল লিন্নাস,
এইটা চোখে দেখার চশমা মানুষের জন্য ওয়াহুদান এবং পরিচালনা ওয়া রাহমাতান এবং আল্লাহর করুণা লে কওমিন তাদের জন্য যারা ইউকিনুন আসছেন, ইয়াকিন পাইছেন, যারা এইটা শরিয়ত, এইটা ছাড়া আর কিছু মানা যাবে না, ওরা আমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহর ধরা থেকে রক্ষা করতে। এই কথাগুলো যারা বিশ্বাসে নিশ্চিত তাদের জন্য এইটা চশমা। নিজেকে ভালো লাগছে, এটা তারা কোরআন এটার মধ্যে দেখতে মানবজাতির পাবে। জন্য জ্ঞানের আলোক বর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্পদের জন্য পথ নির্দেশ করা। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, আচ্ছা এবার আসো, আম হাসিব আল্লাযিনা ইজতারাহু আস-সাইয়্যাত। আম হাসিবাল্লাযিনা ইজতারাহু আস-সাইয়্যাত। আচ্ছা, তারা কি মনে করে, যারা করেই যাচ্ছে, ইজতারাহু আস-সাইয়্যাত, যারা করেই যাচ্ছে মন্দের পর মন্দ। ইব্রাহিম দেখো, এই রাজনীতি রাজনীতি রাজনীতি, তাই না? ইসলামের নামে, আল্লাহর নামে রাজনীতি রাজনীতি করেই যাচ্ছে। সাইয়াদ বলতে খালি এই আজে বাজে কাজ নয়, আচ্ছা ক্যাটাগরিক্যালি দুটো জিনিস আগে ফয়সালা হয়ে যাক। একটা হলো এই পৃথিবীতে যে সমস্ত মানুষের কাছে, বলেন এই পৃথিবীতে আল্লাহ কোনো সাবজেক্ট না, আল্লাহর কাছেও তারা কোনো সাবজেক্ট না, এই হলো অধিকাংশ মানুষ যারা আল্লাহর দোহাই দিয়ে দল করেছে, তারা ফাঁসছে। এখন তারা দল করেছে আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর নামে ঠিকই, কিন্তু আল্লাহ যা বলছেন তা শোনে না। তাহলে বৃহত্তর জনগোষ্ঠী বাদ, এরা আল্লাহ সম্পর্কে এদের কোনো চিন্তাও নাই, পরকাল সম্পর্কে কোনো চিন্তাও নাই, আর আল্লাহরও এদের সম্পর্কে কোনো ভাবনা নেই। আল্লাহর ভাবনা তাদেরকে নিয়ে, যারা তার কথা বলে, যারা তাকে নিয়ে ভাবে। তো এই যে তুমি এখন যদি আল্লাহকে নিয়ে ভাবো, পরকাল নিয়ে ভাবো, তোমার জীবন নিয়ে ভাবো, তাহলে এই প্রত্যেকটা ভাবনার সঙ্গে আল্লাহ যুক্ত থাকেন, এটা বুঝতে পারো? তোমার এই ভাবনার মধ্যে ভাবনাকে জয়েন্ট করে দেওয়া, ভাবনাকে বাড়িয়ে দেওয়া। তুই যেমন আগে একটা বুকদা আসছিলি, এখন তো সেরকম না, বল একটু বুঝি বুঝি ভাব আসে না? কে দিছে এইটা? হ্যাঁ, ও যে কি ছিল, ও মানে ওরে একটা দুইটা বেনি বানায় একটা হাফ প্যান্ট পরায় দিলে ওরে মানাইতো। বিশ্বাস করো, এত ইনোসেন্ট ছিল, আমি প্রথমে ভয় পেয়ে গেছি যে ও কিভাবে পারবে। আল্লাহ তাআলা দেখো, মুখ তুলে তাকিয়েছেন, দেখো, বুঝছো? তাহলে এখন তো আম হাসিব আল্লাযিনা ইজতারাহু আস-সাইয়্যাত, এই যে সাইয়্যাত কি? দেখো, সাধারণভাবে অধিকাংশ মানুষ এই মদ খায় না, জেনা করে না, 2 নম্বর কাজ করে না, মানুষের পয়সা মারে না, ডাকাতি করে না, চুরি করে না, যে সমস্ত কাজগুলো কোরআনে নিষিদ্ধ তার তো একটাও করে না সাধারণ মানুষ, বলো? আবার তারা আল্লাহ যেভাবে চলতে চলছে সেভাবেও চলে না, তাহলে তাদেরকে কোন দলে ফেলবা? হ্যাঁ, তাহলে আসলে সাইয়্যাত কি? হ্যাঁ, তাদেরকে, ও তাদের প্রশ্ন আছে, তাদের সমস্ত দায় যাবে এই মোল্লাদের উপরে। একদম, হ্যাঁ হ্যাঁ, একেবারে। তাহলে এখানে আসো যে এই যে তারাহু সাইয়্যাত নাজআলাহুম কাল্লাযী আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন দেখো, আমাদের জীবন আমরা ঈমান এনেছি এবং আমাদেরকে শোধন করার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, আমরা কোরআন অনুযায়ী বিশ্বাস আনার চেষ্টা করছি, বিশ্বাসকে শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি।
হ্যাঁ, বিশ্বাসের আসল বাস্তবতা কী চেষ্টা করছি আমরা, এবং আমরা যে চেষ্টা করছি সেখানে যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এটাও আমরা দেখতে পাচ্ছি, যে আমরা কালকে যেমন ছিলাম আজকে সেরকম না, আমরা পাচ্ছি, পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা পাচ্ছি। তাহলে এখন তোমার জীবন আর ওদের জীবন কি এক হবে? ওইটা আল্লাহ বলছেন। এখানে মৃত্যুটাও আলাদা হবে। No. হবে না। মৃত্যুটা আলাদা হবে, তার হ্যাঁ। মৃত্যুটা নিশ্চয়ই তারা ভালো মৃত্যু হবে তাদের। হ্যাঁ, ভালো মৃত্যু হবে। সাওয়াআন মাহিয়াহুম ওয়া মামাতুহুম, একই রকম হবে তাদের বেঁচে থাকা এবং তাদের মরে যাওয়া। সাআ মা ইয়াহকুমুন, কিভাবে বিচার করো তোমরা, এই নিকৃষ্ট বিচার। তাহলে এই 16 থেকে নিয়ে একটা বড় আমরা শরীয়তকে কেন্দ্র করে একটা কথা আমরা পড়লাম কেন। এবার আসেন আমরা যাই আমাদের পড়ায়। কিসে? 42-13 ছিলাম। না, আমরা 42-13 ছিলাম কি কারণে? ওই যে সারা সারা আলাকুম, ও হ্যাঁ, ও সরি ঠিক আছে, আহারে ওই আসল জিনিসটা চলে গেছে। তাহলে ওখানে সারা আলাকুম মিনাদ্দিন, পরিকাঠামো করে দিয়েছি তোমাদেরকে জীবন নীতির। এখানে মা ওয়াসা, সেটাই আমরা মুখে বলেছিলাম বিহি, এটাকে নূহকে। মানে ধরনটা দুই রকম বলছিলেন। আমি ওইটা দেখাতে এখানে এনেছি যে তোমাদেরকে যে জীবন নীতির একটা প্যাকেজ দিয়েছি, এই যে কোরআন দিয়েছি, এখন এখানে কোরআন সরাসরি তর্জমা করে নাও। সারা আলাকুম মিনাদ্দিন, দিনের জন্য দিন, অর্থাৎ তোমাদের জীবন চালাবার জন্য যে একখান কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এইটা আমি ওসিয়াত মুখে বলেছিলাম নূহকে। এখন আসো ঘুরেয়া, আমি নূহকে যেইভাবে মুখে চলতে বলেছি সেইটা এখন তোমাদেরকে ওহী করেছি, কিতাবে দিছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, অর্থাৎ এটা সেটাই, নূহকে যা বলেছিলাম সেটা এখন ওহী করছি তোমার কাছে। কি বুঝতেছেন? কে বুঝতেছেন না? ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং এটা সেটাই যা আমরা মুখে বলেছিলাম ইব্রাহিমকে। এবার দেখো ওয়া মূসা, মূসাও কিন্তু কিতাবের আগে মুখে বলে, এই যে মুখে বলার কথাই এখানে আসবো আমি, কেন তোমাদেরকে এখানে এনেছি, যে মূসার রেসালাতের যুগের প্রধান অংশটাই চলেছে মুখে মুখে। আল্লাহ মুখে মুখে বলেছেন, মুখে মুখে সে বনী ইসরায়েলকে বলেছে, কিছু মেনেছে কিছু মানেনি। এরপরে ফাইনাল করেছেন পাথরে লিখে কিতাব দিয়ে। তো মূসা ওয়া ঈসা, তো ঈসাকে তো আল্লাহ মুখেই বলেছেন, ঈসাকে তো মুখেই বলেছেন আন আকিমু আদ-দীন। সেই বলার মধ্যে বার্তা কি ছিল, যে এই যে আমি জীবন নীতি দিয়েছি এইটা দাঁড় করাও, না অর্থাৎ এইটার উপরে তুমি দাঁড়াও। কি ভাইজান বুঝতেছেন? আকিমু আদ-দীন, হ্যাঁ, এইটাকে তুমি দাঁড় করো, এর উপরে তুমি প্রতিষ্ঠিত হও। ওয়ালা তাতাফাররাকু ফীহি, তাতাফাররাকু ফীহি, হ্যাঁ, এর মধ্যে তাফরিক করো না, আলাদা আলাদা হয়ে যেও না, দলাদলি করো না। রাসূলদের প্রতি খেয়াল করো, কাবুরা আলাল মুশরিকিন, এটাও আল্লাহ বলে দিচ্ছেন, দেখো আমার সঙ্গে যারা অংশীদার করে, আমার সঙ্গে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, তারা কিন্তু এটা সহ্য করবে না। একজনের উপর বিশ্বাস হবে, আর এখানে দেখা যাচ্ছে একদম সেটা থেকে সবার জন্য একই ছিল। আসো, ওই যে নৌকে যে কথা বলেছি,
সেইটাই ওহি করছে তোমার কাছে। ওটাই মুখে বলেছিলাম ইব্রাহিমকে, ওটাই মুখে বলেছিলাম মুসাকে, ঈসাকে। বলেছিলাম যে এই যা বললাম এগুলোকে দাঁড় করাও। বড় এত বড় মানে কানে শোনা, হ্যাঁ, আর ওই মানে ভিতরে আসা, এই তো পার্থক্য। কিন্তু ওই কানে শোনা মানে জিবরাইল সেখানে আসতেন, এটাও আছে কোরআনে। যাদের কাছে যাই পাঠানো হতো জিবরাইল সেখানে মিডিয়া ছিলেন, এসে বলতেন তিনি। আপনি যেটা প্রশ্নটা করেছেন আমি বুঝছি কথাটা, কিন্তু এখানে যেমন মুসাকে যে ওহি নিয়ে আসতো কথা, সেটা তো আর কেউ শুনতো না, শুধু শুনতো মুসা। কিন্তু এইভাবে মোহাম্মদকে যেভাবে বলা হয়েছে ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা, এইটা অন্য কারো বেলায় বলা হয়নি। তাহলে তারা কানে শুনেছে। এইটা কারো কাছে কাউকে বলা হয়নি যে ইব্রাহিমের কলবে আমি এটা দিয়েছি, তাই না? তারপরে নূহের কলবে আমি এটা দিয়েছি, এটা বলা হয়নি। কিন্তু মুহাম্মাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে স্পেসিফাইড একেবারে, ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা মান কানা আদুওয়ান লিজিবরাইল, যে শত্রুতা করবে জিবরাইলের সাথে সে জেনে নিক যে সে অবতীর্ণ করে আমি যা বলি সেটা তোমার অন্তরের উপরে। ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা। এখানে সম্পর্ক হ্যাঁ, তাহলে এই যে মুসা আলাইহিস সালামের মাকে যে এটা করা, হ্যাঁ ওটাও ওহি কিন্তু সিফাত। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তো আসছে কি না সরাসরি? ওটা মনে জাগানো, ওটা ওহি মনে জাগানো, তার মনে জাগিয়ে দিয়েছে, তার এটা করতে ইচ্ছা হয়েছে। আচ্ছা, ওটাও একটা প্রশ্ন আমরা করব। তাহলে এইটা তোমরা বুঝছো কি না যে কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, তাদউহুম ইলাইহি, অসহনীয় যারা আমার সাথে অংশীদার করে, যাদেরকে তোমরা ডাকছো যেই দিকে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ বাছাই করে মনোনীত, আল্লাহ বাছাই করে বেছে নেন। হ্যাঁ, বুঝে নাও। আপনার পুরা গোষ্ঠী থেকে আপনাকে বাছাই করে বের করেছেন। এটা দেখো, আখি দেখতে শেখো দাদা। তোমার পুরো বংশের মধ্যে তোমাকে আল্লাহ বাছাই করেছেন, তোমাকে তিনি বোঝাবেন তার কথা। ওর পুরা গোষ্ঠী জ্ঞাতি পাড়া প্রতিবেশীর মধ্যে ওকে আল্লাহ নিয়েছেন। কথা বুঝছো? আর এই যে দেখো না, এগুলো সব হলো ইয়াতে ডিটেনশনে ফেলে রাখছে। কিছু স্পেশালিটি না থাকলে কি দেন হ্যাঁ কারণ যদি এরকম হয় যে ভাই, স্পেশালিটি কি আমি বলি, আশ্চর্য হয়ে যাবেন। একটু আগে আখির কথা যেটা আমি বললাম, স্পেশালিটি হলো ইনোসেন্সি, অনাবিল মন, যেই মনের মধ্যে কোনো ঘোর প্যাচ নাই। বাল্যবিদ্যুষীল আছে তো, বাইরের মোল্লাদের কোনো জানে না, বাইরে বিশ্বাস করে না। ও না না, কথা না বলছে, এটা কোনো বিশেষ কারণটা কি? না, এটা এখন প্রশ্ন। হ্যাঁ। যেটা প্রশ্ন করছিল, হ্যাঁ 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 তার বিশ্বাস না, যে মোল্লারা কোনো জানে না। হ্যাঁ, এটা কেউ বিশ্বাস করবে না। শরীয়তে নাই, মোল্লারা কি টাকা ছাড়া কেউ মোল্লাগিরি করে? টাকা ছাড়া কেউ মোল্লাগিরি করে? মোল্লাগিরি করে কি না? দেখি না হ্যাঁ, তার মানে তাদের শরীর আল্লাহ শরীর মানতেছে। না আল্লাহ শরীর নাই তারা আমি যখন মাহফিল করতাম তো মনে করো 5 বছর 6 বছর পরে যিনি সভাপতি, তিনি আমার একদিন রাত্রে 11টার সময় শেষ করে আসতেছি, তো পিছনে পিছনে লাঠি ভর দিয়ে আসতেছে। কী এবার আপনি পিছনে পিছনে আসতেছেন? তার বাড়ি উল্টো দিকে, আমার বাড়ি উল্টো দিকে। চলছে ভাই, এটা ছোট্ট কথা একটু জিজ্ঞেস করতে আসছি। এদিক ওদিক তাকাইলো, সবাই মাধবপুর, তো সবাই সরে গেল। হ্যাঁ, শোনেন না তো, বলতেছিল ওই ভাই, এই আসলে হুজুররা মিথ্যা কথা কয়? মানে আমি করেছি কি, কোরআন পড়ে শোনাচ্ছি, আমি তো ডাইরেক্ট কিছু বলছি না। টাকাও নিচ্ছেন না।
তো উনি তো সালিশ মানুষ, 10 গ্রামের সালিশ করে বেড়ান। উনি নির্ণয়টা নিয়েছেন যে সত্যিই কি হুজুররা মিথ্যা কথা বলে। মানে কালকে আমি হাটে হাড়ি ভাঙবো, কালকে হাটে আইসেন। বুঝছেন? চলেন আলহামদুলিল্লাহ। অগ্রসর মানুষ দেখো। হ্যাঁ, আহারে অগ্রসর মানুষ। মারা গেছেন বেচারা। খুব চেষ্টা করেছেন শেষ জীবনে নিজের বাড়িতে মসজিদ করে নিজে মানুষকে ডেকে এনে পড়ে শোনাতে। খুব ইন্টেলিজেন্ট মানুষ, মানে কোরআন পড়া খুব ইন্টেলিজেন্ট মানুষ। একটু কথা বুঝতে পারা তো কত বড় ব্যাপার। অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। কিন্তু লাস্টে বুঝলেন তাহলে মসজিদ করলেন কেন? ওই যে কোরআন শোনাবার জন্য। কোরআন শোনা কারণ মহল্লার মসজিদে কেউ ওই তাকে কোরআন পড়তে দেয় না। ওখানে ফাজাইলে আমল পড়বে কিন্তু কোরআন পড়তে পারবে না। বলে যে আমি আর ওই বিতর্কে যাইনি, আমি নিজেই একটা একটা মসজিদ বানাই নিয়েছি। খুব 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 একেবারে আমাকে জড়িয়ে ধরে যতক্ষণ এই বছরে একবার যেতাম তত আধা ঘন্টা খানিক কাঁদতো। কথা বলছে হৃদয়টা ছিল বিরাট। চলো তাহলে এইখানে যেটা দেখি আমি সেটা হলো যে এই শরিয়তটা মাইয়াস। আচ্ছা, এখন এখানে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহে মান ইয়াশা। আল্লাহ বাছাই করে মনোনীত করেন তার দিকে তাকে যে চায়, তার দিকে তাকে বল যে চায়। এখন এটাকে ভেঙে বললে এই আঁখি যদি চায় যে প্রভু তুমি আমাকে বাছাই করে নাও, তাহলে আল্লাহ নেবে। বল, আঁখি যদি চায় যে প্রভু তুমি আমাকে বাছাই করে নাও, তাহলে আল্লাহ নেবেন। হ্যাঁ, আল্লাহ তোমাকে সেই পালকিতে চড়িয়ে নেবেন না। বুঝছেন জিনিসটা? তো নিজের কাছে নিজে আমরা যে খুঁজছি, কি খুঁজছি, আমি কি আসলেই চাই, এটাই তো খুঁজছি আমরা। যেমন জসিম আজকে হিলে গেল যে কথাটায়, তোমরা খেয়াল করোনি যে জগতে আমি খুব কম মানুষ দেখেছি যে নিজেকে বিশ্বাস করে। ভাইজান এই কথাটা বোঝার মতো আপনি ঠিকই আপনি বোঝেন না, যদি আমি বিশ্বাসী হই না। না, আমি বিশ্বাসী না, অবশ্যই আমি জানবো। হ্যাঁ, না সেটা যেমন আপনি জানেন, কিন্তু আমি কিন্তু গ্রসলি এই কথাটা বলেছি, ওই কথাটাকে আলাদা করেন না। সামগ্রিকভাবে একটা মানুষ সবচেয়ে ভয় পায় তার নিজেকে। কারণ নিজের ইচ্ছা যদি জাগে সে ওই ইচ্ছাটাকে দমন করতে পারবে না, ইচ্ছার কাছে সে হেরে যায়। ইউসুফ আলাইহিস সালামের ওই কথাটা না, হ্যাঁ, যে আমি আমার নিজেকে, উনি তো এইটাই বলছেন। হ্যাঁ, বুঝছেন জিনিসটা? তো আমি বলেছি যে কোনো মানুষ নিজেকে বিশ্বাস করে না। সম্ভব না, কোন সময় কাঁধে করে দেয় ঠিক এই অর্থটা কি দাঁড়ালো? মানে যে আসলে একটু এক্সপার্ট হলো, বুঝতে পারলো, সে আসলে নিজেকে বিশ্বাস করতে পারতেছে না, পারছে না। করার কথা না। কারণ সে যখন নিজেকে খুঁজে দেখে, তখন দেখে যে কুৎসিত সব অভ্যাস এসে অভ্যস্ত হয়ে গেছে। কি করে বিশ্বাস করবে সে? যে কোনো সময় ফোনা উঠাইতে পারে, যে কোনো সময়। ওইখানে একটা কথা আছে, যাকে রহমত মানে অনুগ্রহ করেন আল্লাহ। এখন সেটা তো আমাকে আর কেউ জানে না যে কখন আল্লাহ অনুগ্রহ বুঝছেন করবেন জিনিসটা? তাকে। আমার কথাটা নিয়ে আপনি চিন্তা করবেন, একদম চিন্তা করবেন এই যে আমি কি আমাকে বিশ্বাস করি, তার কারণ কি, বিশ্বাসটা দরকার কেন? আমি যদি বিশ্বাস করি তাহলে আমি বলবো মোস্তফা আমি কোরআন শুনিনি এর আগে, আমি এখন কোরআন শুনেছি, এখন আমি তোমাকে বিশ্বাস করে কোরআনের কিছু বার্তা তোমাকে দায়িত্ব দেব। মোস্তফা বলছে মোস্তফাকে, মোস্তাক বলছে মোস্তাককে। ওইরকম বিশ্বাসের দরজায় দেখছো, এইবার ধরতে পারছে ভাই। এগুলোই হইলাম তো, তখন তো আগুন না বা কিছু কিছু না। ভাইজান এটা যদি বুঝতেই পারেন তাহলে হওয়ার সম্ভাবনা কিচ্ছু না। এইখানেই এখন কানতে ইচ্ছা করে আমার, যে আমার বুকটা ভরা এই যা কারণে যে আমি এই হাতুড়ি দিয়ে আঘাত করতে 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 শেষ পর্যন্ত আপনাদের এই শক্ত পাথর আমি ভাঙতে পারছি।
আঁকি বুঝলি ব্যাপারটা? তুই বুঝবি না ধরে নিয়েই তোকে বলেছি। তারপর যখন তোর থেকে বুঝ পাই তখন আমি বিস্মিত হই, অবাক হই, আনন্দ লাগে সেই জায়গাটায়। ওই যে ওর কথা কী বলছি, যে ও যে ওর বাবার সাথে আসতো, একটা উজবুক, ওর ভিতরে কোনোদিন কোরআন ঢুকবে আমি তো দুঃস্বপ্নেও ভাবিনি। এখন বল কয় বছরের ব্যাপার? ইব্রাহিম, বুঝছো জিনিসটা? তাহলে এখন আমি সন্ধানটা কি করছি, যে 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 আমাদের মধ্যে এই যে সারেউ একজন আর একজনকে ছাড়িয়ে যেতে চেষ্টা করো। এটা তো কম্পিটিশন। আমরা এখন যে আছি এখানে, তোমার আগে আমি যাব, তোমার আগে ও যাবে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব আমরা। তাহলে আমি এখন চিন্তা করব আব্দুল কিয়ম কেমনে গেল, আমি কেন পিছনে পড়ে থাকলাম? তাহলে আমি কোনটা বুঝি না, কী কারণে বুঝি না, কোন জায়গা দিয়ে বুঝি না, আমাকে খুঁজে বার করতে হচ্ছে। এটাতে হিট করে যে কারণ ভাই, জসিম ভাই যেভাবে পটাপট রেফারেন্স করে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ও দেখি মাঝে মাঝে রেফারেন্স বলে দেয়। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় তো ধারে কাছে কিচ্ছু না, তুমি কদিন একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, কিচ্ছু না, কিচ্ছু না। এটা একটা স্পার্ক তো, এটা কিচ্ছু না, কিন্তু এটা একটা অনুমোদন, একটা পারমিশন। পারমিশনটা পাওয়ার পরে একদম হুড়মুড় করে তোমার ভিতরে বুঝ ঢুকবে। ওই পারমিশনটা তুমি ততদিন পাবে না যতদিন দ্বান্দ্বিক অবস্থানে থাকবে। অপশনটা দিয়ে দাও যে আমার জীবনটার, আমি জীবনের দিকে তাকানো নই, আমার এবার জীবন, আমার মরণই আমার জীবন, মরণরে তুহু মম জীবন। আমার এখন একটাই চিন্তা, আমি পৃথিবী থেকে যাব কিভাবে। আর কোনো চিন্তা নেই। আমাকে কি গলায় গামছা দিয়ে পাছায় লাঠেতে লাঠেতে ফেরেশতারা নেবে, নাকি এসে সালাম দেবে, বলবে যে আসেন রথ এসেছে চলেন যাই? কিভাবে যাব আমি? কে ভাবেন এটা নিয়ে? কারণ আমাদের আশা তো আর হবে না, কাজ তো একটাই বাকি, যাওয়া। কিভাবে যাব, যাচ্ছি কিভাবে, কে ভাবছো এটা? আমার এই পৃথিবী থেকে মহাপ্রস্থান কিভাবে হবে? এটা চলে না, এত চিল্লেতেছি আজকে, এটা চলে না, এত এত লাগতেছে কেন? খুব এই তো দেখছো, সাউন্ডই ছিল না। আচ্ছা, তাহলে এই জায়গাটা শেষ করি আমরা। আসো, এই জায়গাটায় হলো যে আমরা ছিলাম বলে আচ্ছা দাঁড়াও, তাহলে এই জায়গাটা শেষ করি। 13 এবং 14-তে কমপ্লিট হবে। তাহলে ওয়াইয়াহাদি ইলাইহে মান ইউনিব, দুটো সুসংবাদ এখানে আছে। আল্লাহ বাছাই করে তার দিকে নেন তাকে যে চায়, এবং পরিচালিত করেন তার দিকে তাকে যে চায়, যে তার দিকে ফেরে। এটা তো গ্যারান্টি। সিফাত আবার দেখো একটু কেমন টনটন করে। আচ্ছা, ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি জাআহুমুল ইলম, এইটা আল্লাহ সবার বেলায় বলেছেন যে কিতাব আসার আগে এদের মধ্যে কোনো দলাদলি ছিল না। কোনো দলাদলি ছিল না। দলাদলি শুরুই হয়েছে কিতাব আসার পর। এই কারণটা বুঝতে একটু সময় নেবা তোমরা, নিও সময় পরে বোঝো, তাহলে ভালো হবে। আচ্ছা, কেন বাগিয়াম বাইনাহুম, ওই মাতুব, ওই যে নিজেদের মধ্যে যে মাতুব বরি। আচ্ছা, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, এইটা কি? এইটা কি? এইটা কি? এটা বন্ধ করো। যদি না আগে থেকেই একটি কথা তোমার প্রতিপালকের বলা থাকতো, আগে থেকেই, সেটা হলো এই, মনে কর যে আখিকে আমি রাস্তা দেখাবো না,
আল্লাহ বলছেন। আর আখিকে আমি রাস্তা দেখাবো, দুটো না? তাহলে আখি যতই চেষ্টা করুক আমি ওকে রাস্তা দেখাবো না। আবার আখি একটু চেষ্টা করলেই আমি ওকে পথ দেখাবো। এ তো আল্লাহর ইচ্ছা। এখন এখানে আল্লাহর দুটো, একটা হলো যে চায় তার বাছাইতে আসতে তাকে তিনি বাছাইতে নেন, আর যে সেই দিকে চলা শুরু করেছে তাকে তিনি পথ দেখান। বুঝে নাও, তাহলে আঁখি আল্লাহর বাছাইতেও আসতে চায়, আল্লাহর পথে চলতে চায়, সেই জন্য সে অত দূর থেকে এখানে আসে, আল্লাহকে সে জানতে চায়, বুঝতে চায়। তো সে আল্লাহকে প্রমাণ দিচ্ছে যে আমি তোমাকে শুনতে চাই, বুঝতে চাই, দেখতে চাই, আর আমি তোমার পথে চলতে চাই। তো এখন এখানে এই যে যারা মাতুব্বরি করে ধর্মের, তারা দলাদলি করেছে কখন? যখন কিতাব এসেছে। এই সাধারণ মানুষের বিভ্রান্তির এই হলো কারণ। বুঝেন? এদিকে সাধারণ মানুষের দায় কতটুকু? একটুও না, আবার সবটুকু। কারণ সাধারণ মানুষের পক্ষে আল্লাহর কথা অনেক আছে, কিন্তু বিপক্ষে একটা কথা আছে, তুমি নিজে কতটুকু ভেবেছিলা, ব্যাস। ওখানে গিয়ে বলবে তোমরা না থাকলে আমরা সবাই পথ পেতাম, ওখানে। এখন বলছে না, কিন্তু জাহান্নামে বসে বলবে তোমরা মিয়া না থাকলে আমরা ঠিকই পথে চলতে পারতাম। ওইটাকে ধরলে তো কেউ পার পাচ্ছে না। না, পার কেউ পাবে না। আচ্ছা চলেন, তাহলে এখন এখানে ইন্না রাব্বাকা ইলা আজাল, আচ্ছা তাহলে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা লাকুদিয়া বাইনাহুম। আচ্ছা, তো এই আজালিন মুসাম্মা কি? ইব্রাহিম, সিফাত, আব্দুল কাইয়ুম, নাসির। আজালিন মুসাম্মা হলো প্রত্যেকটা কিতাবের জন্য একজন রাসূল, কিছু নবী এবং একটা সময়। আজালিন মুসাম্মা, একটি মেয়াদ নির্দিষ্ট দেওয়া আছে। ওয়াইন্নাল লাযীনা উরিসু আল কিতাব, আরে আর কি শুনবা, যারা যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, মিন বাদিহিম, তাদের পরে। ইব্রাহিমের উত্তর আল্লাহ দিচ্ছেন। এই জামাত ইসলামীর ফাদার যারা যারা কিতাবকে দিতে চেয়েছিল, কিতাবের মানুষ বানাতে চেয়েছিল তাদের ভাইদেরকে, কথা বুঝছো? কিন্তু তারা কোথায় গেছে? লাফি শাক্কি মিনহু মুরিব। তারা কিতাবের ব্যাপারে একটা সন্দেহের দোলায় দোদুল্যমান ছিল। কারণ এদের আগমনটা পিওর না। যেমন এখানে এই জামাতের মহান নেতার আগমন তাবলিগ জামাত থেকে, এবং উনি সাকসেসফুলি জামাত ইসলামীকে পুরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা কুর্তাওয়ালা তাবলিগ বানায় ছেড়ে দিছে সাকসেসফুলি। অথচ শিবির এবং জামাত ছিল আধুনিক ইসলামের একটা বিরাট, মানে একটা এক ধরনের, মানে এমন একটা চেতনা যে ওদেরকে দেখলেই গায়ে আগুন ধরে যেত। আমার সব শিক্ষা প্রতিষ্ঠান দখল নিয়ে গেছে। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান কারো পাত্তা নেই এখন। হ্যাঁ, চলো। প্রশাসন অতটা নাই। আচ্ছা, এখন